বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বিপদ যেন পিছু ছাড়ছে না। সংস্থাটির বহরে থাকা উড়োজাহাজগুলো একের পর এক যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে, যা এখন এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত এক মাসেই অন্তত 18টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে। কোনোটি উড্ডয়নের পর মাঝপথ থেকে ফিরে আসছে, আবার কোনোটিতে উড্ডয়নের আগেই ধরা পড়ছে ত্রুটি। এমনকি পাইলটের অজান্তে আকাশ থেকে উড়োজাহাজের চাকা খুলে মাটিতে পড়ার মতো ঘটনাও ঘটছে। কেন বারবার ঘটছে এমন ঘটনা? এতে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের আর্থিক ক্ষতির পরিমাণ কতটা? বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঘটে যাওয়া একের পর এক যান্ত্রিক ত্রুটি শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়ায়নি, বরং দেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা ও ভাবমূর্তি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে আন্তর্জাতিক রুটে, যা বৈশ্বিক অঙ্গনে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে। গত 10 আগস্ট ইতালি থেকে ঢাকাগামী BG356 ফ্লাইট হঠাৎ করেই বাতিল করতে হয়। রোমের লিওনার্দো দা ভিনসি ফিউমিচিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতির সময় প্রকৌশলীরা উড়োজাহাজের ডানার ফ্ল্যাপে ত্রুটি শনাক্ত করেন। ফ্ল্যাপ হলো এমন একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যা দিয়ে উড্ডয়ন বা অবতরণের গতি ও স্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এটি ঠিক করতে লন্ডন থেকে যন্ত্রাংশ আনার ব্যবস্থা করা হলেও মেরামত কবে শেষ হবে তা এখনো অনিশ্চিত। এর ফলে যাত্রীরা রোমেই আটকে আছেন। এক প্রবাসী রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, 22 দিনের ছুটির বড় অংশই তিনি রোমে বসেই কাটাচ্ছেন। এর আগে 16 মে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। এক পাশের চাকা খুলে যায় উড়োজাহাজটির, যাতে ছিলেন 75 জন আরোহী। ভাগ্যক্রমে ও পাইলটের দক্ষতায় সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। 7 আগস্ট রাতেও যাত্রীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। আবুধাবিগামী একটি বোয়িং উড়োজাহাজ উড্ডয়নের প্রায় 1 ঘন্টা পর ফিরে আসে ঢাকায়, কারণ 3টি টয়লেটের ফ্লাশি একযোগে অচল হয়ে পড়ে, যা ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। ঠিক তার আগের দিন 6 আগস্ট ব্যাংককগামী একটি বোয়িং 737 উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়ে। পাইলট পরিস্থিতি গুরুত্ব বুঝে সেটি মিয়ানমারের আকাশ থেকে ফিরিয়ে আনেন ঢাকায়। এছাড়া 28 জুলাই ঢাকা দাম্মাম রুটের একটি বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেসারে বিপদ সংকেত পাওয়ায় মাঝ আকাশ থেকেই ফিরে আসে ঢাকায়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবচেয়ে অদ্ভুত ও বিব্রতকর ঘটনার একটি ঘটে 29 জুলাই রোমে। সেদিন বিকেল 5:30টার দিকে BG355 ফ্লাইট অবতরণ করে। তবে যাত্রীদের লাগেজ বেল্টে ব্যাগ আসার সঙ্গে সঙ্গেই তেলাপোকার ঝাঁক পোকামাকড় এবং তীব্র দুর্গন্ধে তৎক্ষণাৎ ডেলিভারি স্থগিত করে দেয় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ঘটনার ধারাবাহিকতা প্রমাণ করে 1 মাসের মধ্যে বিমানের যান্ত্রিক ত্রুটি ও অব্যবস্থাপনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা কেবল যাত্রীদের অসন্তুষ্ট করছে না, বরং দেশের বিমান পরিবহন খাতের প্রতি আন্তর্জাতিক আস্থা নষ্ট করছে। বিমান চলাচল বিশেষজ্ঞ ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটির ধারাবাহিকতা নিয়ে বলেন, বিমানের বিরুদ্ধে কেউ ইচ্ছামূলকভাবে ষড়যন্ত্র করছে আমি এমনটা মনে করি না, কারণ এখানে হাজারো যাত্রীর জীবন, তাদের মালপত্র এবং ভ্রমণ পরিকল্পনা জড়িত থাকে। এত মানুষের স্বার্থের সঙ্গে খেলা করা সহজ বিষয় নয়। তবে প্রতিটি যান্ত্রিক ত্রুটির পেছনে অবশ্যই একটি না একটি নির্দিষ্ট কারণ থাকে এবং সেই কারণগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করা প্রকৌশল বিভাগের মূল দায়িত্ব। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি এখন অনেকটাই পুরনো। যে কোনো যান্ত্রিক মান যখন বয়সে পুরনো হয়, তখন এর যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়াটা স্বাভাবিক ঘটনা। বিমানের ক্ষেত্রে সমস্যা আরও জটিল, কারণ কোনো যন্ত্রাংশে যদি ত্রুটি ধরা পড়ে সেটি মেরামত করার সুযোগও নেই। পুরো যন্ত্রাংশই পরিবর্তন করতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি ব্যয়ও অনেক বেড়ে যায়। তাই এই পরিস্থিতিতে প্রকৌশল বিভাগকে শুধু দায়িত্বশীল নয়, বরং অত্যন্ত দক্ষ ও কৌশলী হতে হবে, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সমস্যার সমাধান করা যায়। এভাবে তিনি বিষয়টি স্পষ্ট করে দেন যে ত্রুটি ঘটাটা এক অর্থে প্রযুক্তিগত স্বাভাবিকতা হলেও সেটি মোকাবেলা করার দক্ষতা ও প্রযুক্তি আসল চ্যালেঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিমানের প্রকৌশল বিভাগ বর্তমানে মারাত্মক জনবল সংকটে ভুগছে। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান না থাকায় যারা এখন কর্মরত রয়েছেন তাদের ওপর পড়ছে অতিরিক্ত চাপ। এই বাড়তি কাজের চাপের ফলে তারা শারীরিক ও
মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন, যা যান্ত্রিক ত্রুটি সমাধানে তাদের কর্মক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে। তিনি আরও জানান, চলতি মাসে ঘটে যাওয়া ধারাবাহিক যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের ভাবমূর্তি নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে তা মোকাবেলায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করেছে। এসব কমিটি প্রতিটি ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে এবং প্রয়োজনীয় সুপারিশও দেবে। এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নতুন করে কঠোর নিয়ম চালু করেছে। এখন থেকে কোনো উড়োজাহাজ আকাশে ওড়ার আগে প্রযুক্তিগত দিক থেকে পূর্ণাঙ্গ পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ প্রতিটি ফ্লাইটের আগে যান্ত্রিক যন্ত্রাংশ, ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম, এমনকি ভেতরের সেবা সুবিধাগুলো বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। কর্মকর্তার মতে এই পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে যান্ত্রিক ত্রুটির ঘটনা অনেকাংশেই কমে আসবে এবং যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ফ্লাইট বাতিল বা বিলম্বে ছাড়ার কারণে অনেকেই নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছেন না। রোমে আটকে থাকা প্রবাসী রবিউল ইসলাম জানান, তিনি তার 22 দিনের ছুটির অনেকটাই বিমানে আটকে থেকে কাটিয়েছেন। টাঙ্গাইলের আমির হোসেনের মতো কুয়েতগামী যাত্রীরাও ফ্লাইট বাতিলের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছেন। এই ভোগান্তির কারণে বিমানে নিয়মিত ভ্রমণকারীরা বিরক্ত হয়ে অন্য এয়ারলাইন্স বেছে নিচ্ছেন। ফলে যাত্রী হারানোর পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এতে লাভের বদলে ভারী হচ্ছে লোকসানের পাল্লা। বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলো যখন একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে, তখন সরকার নতুন করে 25টি বোয়িং যুক্তরাষ্ট্র থেকে কেনার চিন্তা করছে। এখন বিমানের বহরের 21টি এয়ারক্রাফটের মধ্যে 16টি বোয়িং, এর মধ্যে 6টি বোয়িং 787 ড্রিমলাইনার, 4টি বোয়িং 777-300 আর 6টি ন্যারো বডির বোয়িং 737 উড়োজাহাজ রয়েছে। এর বাইরে বিমানের বহরে স্বল্প দূরত্বের রুটে চলাচলে উপযোগী 5টি -800 উড়োজাহাজ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন উড়োজাহাজ কেনা একটি ভালো উদ্যোগ হতে পারে, তবে শুধু নতুন উড়োজাহাজ কিনলেই হবে না, সেগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বিমানের বক্তব্য জানতে চাইলে জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির বলেন, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি সম্পর্কে সংস্থাটির প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাবেন বলে আশ্বাস দিলেও পরে তিনি কিছু জানাননি। তবে সোমবার রাতে অ্যাভিয়েশন বিটের সাংবাদিকদের এক বার্তায় বিমানের পক্ষ থেকে জানানো হয়, বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি সমাধানে প্রকৌশল বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সাফিকুর রহমান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার পর একটি প্রেস ব্রিফিং বা বিবৃতি দেবেন। ততক্ষণ পর্যন্ত তিনি সবাইকে দেশের পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বিমানের প্রতি বোঝাপড়া এবং সমর্থন করার জন্য অনুরোধ করেন। বিমানের যান্ত্রিক ত্রুটির এই ধারাবাহিক ঘটনা এখন বাংলাদেশের আকাশপথকে ক্রমশ আরও ঝুঁকিপূর্ণ ও অস্থিতিশীল করে তুলছে। এটি কেবল প্রযুক্তিগত ত্রুটির ফল নয়, বরং এর পেছনে রয়েছে বিমানের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, দক্ষ জনবল সংকট এবং দীর্ঘদিনের অবহেলার জটিল সমন্বয়। যখন যান্ত্রিক ত্রুটি ঘটছে, তখন শুধুমাত্র যন্ত্রাংশের সমস্যা নয়, একই সঙ্গে প্রকৌশল বিভাগের প্রস্তুতি, সময়মতো রক্ষণাবেক্ষণ এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনার অভাবও দেখা যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য এখনই জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, বিমানের বহরে নতুন ও আধুনিক উড়োজাহাজ যুক্ত করা অতীব গুরুত্বপূর্ণ, যাতে পুরনো ও ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমানো যায়। দ্বিতীয়ত, দক্ষ ও পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে প্রকৌশল বিভাগের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে, যাতে প্রতিটি যান্ত্রিক ত্রুটির সঙ্গে যথাসময়ে মোকাবেলা করা সম্ভব হয়। তৃতীয়ত, প্রতিটি উড়োজাহাজের নিয়মিত, পূর্ণাঙ্গ ও আধুনিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে যাত্রী ও মালপত্রের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে থাকে। এ ধরনের পদক্ষেপই বিমানের প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে পারে এবং দেশের আকাশপথকে নিরাপদ, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্মত করে তুলতে সাহায্য করবে। অন্যথায় এই সংকট ক্রমশ আরও গভীর হবে, যা শুধু যাত্রীদের নিরাপত্তার জন্যই নয়, দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর প্রমাণিত হবে। এর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি এবং বাণিজ্যিক আস্থা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনাও থাকবে, যা জাতীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।